আবারও খুশির খবর, অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন, কখন ফর্ম বেরোবে, কখন ফিল আপ করবেন, কিভাবে জমা দেবেন, কত টাকা পাবেন, কোন মাস থেকে ঢুকবে, কত তারিখ থেকে ঢুকবে, সমস্ত কিছু আলোচনা থাকবে আজকে এই ভিডিওর মধ্যে। হ্যালো বন্ধুরা, আমি নিরু ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত নেই, যুক্ত হয়ে যাবে। নিরু টেক চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নিউজ, ব্রেকিং নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যে কোনো বিষয় কিন্তু আপডেট পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর। দেখুন, কালকে শপথ গ্রহণ হয়েছে আমাদের শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছে এবং সেই ময়দানে তারা প্রতিশ্রুতিবদ্ধ, যে আগের প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন প্রত্যেকটা তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এই ঘোষণা তিনি করেছেন। মহিলারা ১,৫০০ টাকা নয়, ১ জুন ৩,০০০ টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল। জুন মাসের ১ তারিখ থেকে সবার ব্যাংকে টাকা ঢুকে যাবে, এই ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালকে শপথ গ্রহণের দিনেই কিন্তু তিনি ঘোষণা করলেন যে যে প্রতিশ্রুতি তারা করেছিলেন প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে। আজকে অন্নপূর্ণা ভান্ডারে নিয়ে বড় একটা আপডেট আমি নিয়ে চলে এসেছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, কারা পাবেন কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, কোথায় ফর্ম পাবেন, কোথায় ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কত টাকা পাবেন, সমস্ত কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকে এই ভিডিওর মধ্যে। বা যারা পুরনো পেতেন তাদেরকে আর কি করতে হবে, তাদেরকেও কিন্তু ঘরে বসে থাকলে হবে না, তাদেরকেও কিছু করতে হবে কাজ, তবেই কিন্তু তারা টাকা পাবে। তো কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে গেলে অবশ্যই প্রত্যেকটা নতুন আপডেট পাওয়ার জন্য, ফর্ম ফিল আপ, ফর্ম জমা দেওয়া, ফর্ম কখন বেরোচ্ছে, কত তারিখে টাকা পাবেন, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ব্রেকিং নিউজ কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং কি কি করতে হবে সেটাও জেনে নিতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, যারা নতুন পাবেন তাদের জন্য বলবো যে ফর্ম এখনো বেরোয়নি। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় ফর্ম ঘোরাফেরা করছে, এটা কিন্তু একদম নকল ফর্ম, এটা কিন্তু আসল ফর্ম নয়। বিজেপি সরকার এই জাস্ট কালকে শপথ গ্রহণ করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্ম বার করেনি। তাই এই ফর্মের পাল্লায় পড়ে কোথাও গিয়ে কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছুই করবেন না। ধৈর্য ধরে বসুন, যখনই আপডেট আসবে, যখনই ফর্ম আসবে, আপনারা কিন্তু সবার আগে জানতে পারবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তো অবশ্যই এখনো পর্যন্ত কোনো ফর্ম তারা দেয়নি, অনলাইন হবে নাকি অফলাইন হবে সেটাও এখনো কিন্তু জানায়নি। ফর্ম কোথায় ফিল আপ করতে হবে সেটাও এখনো পর্যন্ত আপডেট নেই, ঠিক আছে? কারণ কালকে এই মাত্র শপথ গ্রহণের কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই ফর্ম বেরোবে, খুব শীঘ্রই আপনারা খবর পেয়ে যাবেন, ঠিক আছে? নতুন যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার কোনোদিনই পেতেন না তাদের জন্য এই খবরটা। এবার আসি, পুরনো যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা কত টাকা করে পাবেন। লক্ষ্মী ভান্ডার যারা পুরনো পেতেন ১৫০০-১৭০০ টাকা, তারা কিন্তু জুন মাসের ১ তারিখ থেকে তাদের ব্যাংকে ঢুকে যাবে ৩,০০০ টাকা করে। তাদেরকে কি ফর্ম ফিল আপ করতে হবে? না, তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। শুভেন্দু অধিকারী ঘোষণাতে জানিয়েছেন যে পুরনো যে লক্ষ্মী ভান্ডার পেতেন সেই ডাটা বেস ধরেই কিন্তু তারা অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এবার শুধু টাকা পাঠাবে বললেই আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না। আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিংক করা আছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন আমি এখন এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। যদি লিংক করা না থাকে আপনাকে ব্যাংকে গিয়ে লিংক করতে হবে, যদি লিংক করা থাকে তাতেও আপনি কিভাবে চেক করবেন, আপনি কিভাবে জানবেন, সেই জন্য স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করলে আরো প্রত্যেকটা মহিলা মা বোনেরা জানতে পারবে, তাদের অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত কিছু আপডেট তারা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে, তাই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি যে আমরা পুরনো যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তাদের টাকা যাতে কোথাও আটকে না যায়। ডেবিটি লিংক যদি না করা থাকে ইমিডিয়েটলি করে নিন, কারণ জুন মাসের থেকেই কিন্তু টাকা ঢুকবে। তাদের কোনো রকম টাকা যাতে আটকে না যায় তারা কিন্তু অবশ্যই লিংক করিয়ে নেবেন। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক কিভাবে চেক করবেন। তো আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ দেবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন এনপিসিআই লিখে আপনারা সার্চ দেবেন, ঠিক আছে? এনপিসিআই লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার মাত্র ওপরে দেখুন একটা অপশন খুলে গেছে, এনপিসিআই এর যে অ্যাপ্লিকেশন খুলে গেছে, এখানে আপনারা টাচ দেবেন, ঠিক আছে? এখানে টাচ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখুন এখানে আপনারা 3 লাইন দেখতে পারবেন, 3 লাইনে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন কাস্টমারে টাচ দেবেন। তারপর আপনাদের সামনে ওপেন হয়ে যাবে BASE, ভারত আধার
সিডিং অ্যানাবেল, এখানে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখুন আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখুন এই যে 3 নাম্বার অপশন আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে টাচ করবেন আধার ম্যাপড স্ট্যাটাস। এখানে টাচ করলে দেখুন এখানে কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে, যেখানে কিন্তু আপনার 12টা অক্ষরের আধার কার্ডের নাম্বারটা দেবেন। এখন এখানে যে ক্যাপচারটা আছে নিচে, এই ক্যাপচারটা এই ঘরে লিখবেন এবং কনফার্ম করবেন। 4টে করে অক্ষর বসবে, আমি কিন্তু বসিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। এবার আমি আমার ক্যাপচারটা বসিয়ে নেব, 442114 বসিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে এই যে চেক স্ট্যাটাস, এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর এখানে দেখুন আপনাকে কি লিখেছে, আপনার আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নামে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে আপনার আধার কার্ডের যে নাম্বারটা লিঙ্ক রয়েছে। তো এখানে দেখুন আমার ওটিপি চলে এসেছে, আমি চেক করে নেব আমার ওটিপিটা। এবার দেখুন এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর দেখুন আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলি, এটা আধার কার্ড নাম্বার, এটা হচ্ছে ম্যাপিং স্ট্যাটাস। এখানে কি লেখা আছে, ইনেবল ফর ডিবিডি। দেখুন ডিবিডি আমার কিন্তু ইনেবল করা আছে। কোথায় করা আছে, কোন ব্যাংকে করা আছে, যে ব্যাংকের বই সেই ব্যাংকেরই আমার কিন্তু ডিবিটি করা আছে। ঠিক আছে, এবার আপনারা চেক করে দেখুন আপনার ব্যাংকের সাথে যদি অন্য কোনো ব্যাংকে, ধরুন আপনার একটা স্টেট ব্যাংকে বই আছে, স্টেট ব্যাংকে আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন, কিন্তু আপনার কোনো গ্রামীণ ব্যাংকের সাথে যদি ডিপিটি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু সেই লিঙ্কে টাকা পৌঁছে যাবে। এবার যদি আপনি চান চেঞ্জ করতে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে চেঞ্জ করতে পারেন। ব্যাংকে আপনি নিজে স্বয়ং যাবেন, স্বয়ং গিয়ে আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের বই নিয়ে আপনি যাবেন এবং তারা কিন্তু চেঞ্জ করে দেবে। এবার আপনি দেখে নেবেন যে আপনার লিঙ্ক করা আছে কি নাই। যদি না থাকে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে লিঙ্ক করিয়ে নিয়ে আসবেন। তো এই হলো ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। এই যে দেখুন আমার কিন্তু ডিবিটি যেই ব্যাংকের বই সেই ব্যাংকেরই নাম লিঙ্ক করা আছে। তো আপনারা অবশ্যই মোবাইল ফোন দিয়ে খুবই সহজে চেক করে নিন।